সোনাইমুড়ির বারগাঁও ইউনিয়নের রাজীবপুর গ্রামের উমেদ আলী মুন্সিবাড়িতে জমিজমা সংক্রান্ত বিভেদের জেরে মৃত বাদীর কবর দখলের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীরা বিষয়টি জানতে পেরে ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে। গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রকাশের জন্য প্রয়োজনীয় তথ্যচিত্র সংগ্রহের সময় দুই যুবক তাদের বাধা প্রদান করে। কর্তব্যরত সাংবাদিকদের চিত্র ধারণে বাধা দিয়ে তাদের ভিডিও ধারণ করে নানা রকম আক্রমণাত্মক আচরণ করতে থাকে। আপনি কি আমাদের ভিডিও করে এখতিয়ার আছে আপনার? আমরা কি আপনাকে কিছু বলছি? আপনি কেন মানে আত্মসমূলক কেন কাজ করতে? আমরা আসছি, আমরা ঘটনা মানে আপনি কি জানতে চাচ্ছেন? আপনি আমাদের সাথে কথা বলবেন। আপনাদের আমি ভিডিও আমাদের কেন আপনি কি আমাদের ভিডিও করে কথা বলবেন? কেন আপনি কিভাবে কথা বলা যায় না? বলেন না, আপনি করতে আপনাকে আমি জিজ্ঞেস করছি কি? আপনি ভিজিটিং কার্ডটা দেখান। আমি কার্ড দেব, আমার ভিজিটিং যখন অফিস কার্ড দেব। আপনি ভিডিও কেন করেন জিজ্ঞেস করবেন? কর্তব্যরত সাংবাদিকদের চিত্র ধারণে বাধা দিয়ে তাদের ভিডিও ধারণ করে নানা রকম আক্রমণাত্মক আচরণ করতে থাকে। জানা যায় 2006 সাল থেকে 134 ডিসিম জমি নিয়ে আবুল কাশেম ও আব্দুর রহমানদের সাথে আদালতে মামলা চলমান রয়েছে। গত বছরের 20 ডিসেম্বর মামলার বাদী আবুল কাশেম মারা যান। এরপর থেকে আদালতে মামলা চলমান ওই জমি বিবাদী পক্ষ নানাভাবে দখল চালিয়ে আসছে। বাধা দিলে আবুল কাশেমের পরিবারকে নানাভাবে হুমকি ধমকি সহ নিপীড়ন চালিয়ে আসছে আব্দুর রহমান গং। বুধবার সকালে ঘটনাস্থলে গেলে সকল অভিযোগের সত্যতা মেলে। খোদ সাংবাদিকদের দিকেই তেড়ে আসেন বিবাদী পক্ষের আব্দুল খালেকের ছেলে ফাহিম ও আব্দুল মালেকের ছেলে তানজির আহমেদ প্রান্ত। অভিযোগ রয়েছে, বাদীপক্ষ মামলা চলমান জমি দখলে বাধা দিলে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হুমকি ও মোটরসাইকেল বাহিনী দিয়ে মহড়া দেওয়া হয়। আমি এই মামলার 1 নম্বর বাদী মৃত আবুল কাশেমের ছোট সন্তান। এই জায়গায় অমীমাংসিত যে জায়গাটা আছে এটা নিয়ে 2006 সাল থেকে নোয়াখালী জেলা জজ কোর্টে বিভিন্ন মামলা চলতেছে। কিন্তু ওনারা কি করছে, আমার বাবা আপনার গত 24 সালের ডিসেম্বর মাসের 20 তারিখে মারা গেছে। 20 তারিখে মারা যাওয়ার পর ওনারা জোরপূর্বকভাবে আমাদের সম্পত্তি এসে দখল করছে। আগে এই সম্পত্তিটা আমাদের দখলে ছিল, কিন্তু ওনারা এখন আমার বাবা মারা যাওয়ার পর আমাদের সম্পত্তিতে মাটি কেটে এরপরে 3টা ভবন তৈরি করতেছে। আমরা বাধা দিতে যাই 3 তারিখে। বাধা দিতে যাওয়ার পর ওনারা দেশীয় লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর আগে আসে, কিছু বললে ওনারা আমাদের উপর তেড়িয়ে আসে। এছাড়াও ওনারা বহিরাগত সন্ত্রাসী আনে মোটরসাইকেল দিয়ে বাড়িতে কয়েকদিন পর পর ওনারা মহড়া দেয়। কোলা পাইন আসে মোটরসাইকেল নিয়ে, কিছু বললে ওনারা তেড়ে আসে, উদ্ধত করে মেরে ফেলবে, লাশ গুম করে ফেলবে। আমরা এই ধরনের ভূমিদস্যু সন্ত্রাসী থেকে রক্ষা চাই। আমরা আশা করি দেশের প্রচলিত আইন অনুযায়ী এই বিষয়ে সরকার এবং আইন যথোপযুক্ত ব্যবস্থা নেবে। এই জায়গাটা আমাদের খাস কাগজাতির জায়গা। তারা 2006 সাল থেকে আমাদের সাথে যুদ্ধ করতেছে। এক যুদ্ধে আমার স্বামী এই যুদ্ধ দুনিয়াতে চলে গেছে, স্টপ করে মারা গেছে ওই ডাকাতের লোক হারে না। তারা সবাই এক ফ্যামিলির মধ্যে 40 জন মানুষ। এখন আমার স্বামী যখন মারা যায় তখন আমার 4টে এতিম বাচ্চা ধুইয়েছে। এই 4টে এতিম বাচ্চার মাথা মারি তারা এই জায়গাগুলো খাইতে আছে। সমস্ত গাছ কাটি কিচ্ছু মারে না, কথাগুলি আঙুরে লাড়ি চন্ডালে ছুটে। আমরা নিরীহ মানুষ, আমাদের এই জায়গাগুলো আমরা আপনাদের কাছে বিচার চাই, রক্ষা করে দিবেন আল্লাহর রাস্তে। আর সরকারের কাছে কই আমরা, আরে আগেও একবার এরকম আঙুরে মারামারি করি আমরা ইউনিট কাছে বিচার দিছি, আবার চেয়ারম্যানের কাছে বিচার দিছি। এক চেয়ারম্যানে নোটিশ দিছে, 2টা চেয়ারম্যানে নোটিশ দিছে, 10 দিনের মধ্যে গড়বড় হলে চলে যেতে করিয়ে না জায়গা দিচ্ছে। হ্যাঁ তাই না, আবার দুলাল চেয়ারম্যানের কাছে দিছি। আর 20,000 টাকা তো সমস্ত কাগজাতি আছে আঙু কাছে। আমরা কোনো কারোকে 1 ইঞ্চি জায়গাও চাই না। আমার সত্যের কাগজাতি জায়গাগুলো যেন আপনারা আইনের লোক হই, আমাদের কোনো কাগজাতি চাই, আমাদের জায়গাগুলো মীমাংসা করে দেন। আমরা ওদের সাথে জোরও পাইতেছি না। যদি কথা কই লাঠি চটা লই, আরও বহুত বাড়া কোনো লোকজন আনি কোনো সন্ত্রাসী হুন্ডা কথা কিনলে ছড়িয়ে আর হুতর করে আন্দা করে জড়িয়ে যায়। বাবারে তোকে মারিয়ে লাইলা জায়গা খাইবকে হুতর করে লাগদাম দিনে কয় একবার আঙুরে মারছে হানি ছুবেই মারিয়ে লাইরা এই দেশের মারের প্যা খাই আঙুর বাসি ছো হিয়ান বন্যা রুখতে। আদালতে মামলা চললেও সেই জমি কিভাবে দখল হচ্ছে এমন প্রশ্নে বিবাদী পক্ষের আব্দুল মালেক জানান, তারা আদালতের রায় পেয়ে জমি দখল করছেন। আর কিছু না, আদালতের বাইরে। আমি আদালতের অন্তর্ভুক্ত, আদালতের বাইরে গেছেন। আপনারা কি আদালতের রায় পাইছেন? আদালতের রায় পাইছেন কিনা? রায় অবশ্যই পাইছি। রায় না পাইলে আমরা কি